তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বারান্দা বাগানের কলমি শাক। এভাবে কলমি শাক রোপণ করে বারান্দার টবে সারা বছর হারভেস্ট করে খাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে যেটা আমি করব, এই বীজগুলো পানিতে ভিজিয়ে রাখবো। বিসমিল্লাহির রহমানির রহিম। তো যে বীজগুলো নষ্ট ভালো না, এগুলো পানিতে ভেসে ওঠে, দেখতে পাচ্ছেন। তো এগুলো আমি ঢাকনাতে ঢেকে রাখবো। তো এটা 12 ঘন্টা ভিজে রাখলেই হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন এই যে বীজগুলো ভিজে রেখেছিলাম, আর প্রায় 3 ঘন্টা মতো হয়ে গেছে। তো আজকে আমি এই বীজগুলো বেশি ভিজাবো না, কারণ আমার মাটি ভিজা আছে আর প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে দেখেন মাটিতে পানি জমে থাকে, তো যার কারণে এগুলো আমি রোপণ করে দেবো এই অবস্থায়। তো এই ভিজা মাটির কারণে বীজগুলো ভিজা থাকবে, অথবা তাড়াতাড়ি গাছ উঠবে, এই জন্য রোপণ করা। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতি 1 ইঞ্চি দূরে দূরে আমি গাছগুলো রোপণ করে দেব। এভাবে একটু ছিদ্র করে নিব। এর আগের বারে এক জায়গাতে 4টা 5টা গাছ রোপণ করে দিয়েছিলাম, তো এটা একটু পরিবর্তন করতেছি, দেখি এটা কি অবস্থা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা গর্তে 2টা করে বীজ দিতেছি, একটা মিসিং হলে আর একটা হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বীজ রোপণের কাজ শেষ। 2টা টবে আমরা বীজ রোপণ করে দিয়েছি। তো দেখা যাক তারপরে কি হয়, আল্লাহ ভরসা। তোমার কলমি শাকের বয়স আজকে হচ্ছে 12 দিন হয়েছে। তো 12 দিনে মাশাআল্লাহ গাছগুলো অনেক সুন্দর হয়েছে, আপনাদের একটু দেখায় না, অনেক সতেজ, আর গাছগুলো অনেক বড় হয়েছে। 2টা টবে রোপণ করেছি, এটা আর এই পাশে একটা আছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে গাছগুলো। আর এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করি না আমি, বা কোনো কীটনাশকও ব্যবহার করি না। তো এগুলোর স্বাদও অনেক ভালো হয় কলমি শাকের। তো এই কলমি শাক এখান থেকে কেটে খাওয়ার পরে আবার এখান থেকে নতুন করে গাছ গজাবে। মানে সারা বছর এখান থেকে আপনার কলমি শাক খেতে পারবেন একবার লাগানোর পরে, বারবার আসলে লাগাইতে হয় না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার কলমি শাকগুলো। তো এগুলো এর আগে একবার হারভেস্ট করেছিলাম, সেটা আসলে ভিডিওটা ডিলিট হয়ে গেছে, যার কোনো দেখাতে পারি না। তো নতুন করে আবার হারভেস্ট করতেছি, তো দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। গাছগুলো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক সতেজ। আর এভাবে একবার লাগানোর পরে পরবর্তীতে শুধু কাটবেন আর খাবেন, আর কোনো ঝামেলা নেই। আর প্রতিদিন একটু করে পানি দিবেন। এই তো প্রথমবারে হারভেস্ট করার পরে প্রথমবার একটু সময় লাগে, 10-15 দিন সময় লাগে। এরপরে একবার হারভেস্ট করার পর আর এত সময় নেবে না, 1 সপ্তাহের ভিতরে আবার হারভেস্ট করতে পারবেন। দেখেন অনেক সুন্দর হয়েছে কলমি শাকগুলো, অনেক সতেজ। তো আপনারা চাইলে এভাবে বারান্দায়
টবে লাগিয়ে খেতে পারেন। খুব সহজ পদ্ধতি, কোনো পরিশ্রম করতে হয় না। তো আমি তো মাশাল্লাহ সারা বছর এখান থেকে টব থেকে কলমি শাক খাই। আমি বাজার থেকে কলমি শাক মূলত কম কিনি, কারণ বাজার যে কলমি শাকগুলো এগুলো বিভিন্ন ময়লা পানি বা বিভিন্ন ধরনের নর্দমা থেকে কেটে নিয়ে এসে বিক্রি করে। আর কিছু কিছু ক্ষেত্রে অনেকে চাষ করেও নিয়ে আসে। তো এটা আগে চিনতে হবে আপনাদেরকে, না চিনলে নর্দমা যেগুলো নিয়ে আসে সেগুলো খেতে হবে। তো এবার একটু ঝড় বৃষ্টিটা একটু বেশি, যার কারণে গাছের একটু ক্ষতি হইতেছে। তো কলমি শাকের সমস্যা নেই, যত পানি ততই ভালো কলমি শাকের জন্য। ইচ্ছে অবস্থা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কলমি শাকগুলো একবার সতেজ, ফ্রেশ, এর মধ্যে কোনো ভেজাল নেই, তরতাজা। তো বন্ধুরা আজকে পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।